আল্লাহর নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে সেই মেয়েটার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? উম্মে সালমা। নবী ঘটক পাঠাইছিল, নিজে যায়নি, ঘটক পাঠাইছে। ঘটক উম্মে সালমার দরজাত গিয়ে বলতেছে, উম্মে সালমা আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আমি রাজি না। ঘটক কয় কি রে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায়, আর সেই নবী উম্মে সালমানে বিয়ে করবার চাই, উম্মে সালমা কয় আমি রাজি না। ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কি বইয়ের অভাব পড়ছে? এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠাচ্ছেন, ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না। নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজাত গিয়ে বলে, উম্মে সালমা আমি আব্দুল্লাহর বেটা আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে আপনার কি শরম নাই? কিছু আগে ঘটক আসছিল, সে ঘটককে আমি তাড়াই দিছি, এরপর আপনি নিজে আইছেন। আল্লাহ রাসূল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে 3টা শর্ত পুরা করা লাগবে। কয়টা? আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে এমন কি আছিল যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরা করে বিয়ে করবে? এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এ ওয়াজ শোনা লাগবে। কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নাই। দেখলাম তো, কিন্তু দেখলেও তো বোঝা যায় না ভাই জান? হ্যাঁ না আছে, পর্দা যে নাই তা বলতেছি না, খুব একটা নাই। জোরে কোন খুব একটা আছে, কিন্তু খুব একটা নেই। আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন? যখন বুড়ি হবে তখন বোরকা গাওয়াত দিবে। বুড়ি হলে বোরকা খাওয়াত দিবে। কে দাদি বোরকা পড়ছেন? কে? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। বোরকা মরার জন্য। আমার এলাকায় কাহালুতে কোনো মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেয়। জোরে খন কয় কাপড়? আপনাকে শখ ধুবুত কয়টা দেয়? ওই খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকাতে হয়। সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, লাশ দেখা জায়েজ নাই। লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? জেতা যখন আছে তখন এই ফতোয়া কেউ দেয়নি, সেই মরে গেছে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে খাটনি ঢাকাতে হয়। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো গোটা সব ধবু ঘুরিছে, আজকে মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? এ কথা বলেন লাভ হবে? উম্মে সালমা নবীকে 3টা শর্ত দিয়েছে। নবী বলেছেন প্রয়োজন হলে তোমার শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার মধ্যে? আছে। আপনাকে জন্য দরকার না হলো ওই মা বোনদের জন্য এই ওয়াজটা শোনা খুবই জরুরি। মায়েরা খালি সাইড হয়ে বসেন, আজ ফাটাফাটি ওয়াজ হবে। জোরে কম ঠিক কি না? তো আল্লাহ তাআলা নবীর 2টা বইয়ের মাধ্যমে 8টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয় বউ? এক বইয়ের নাম হলো খাদিজাতুল কুবরা, তার পেট থেকে হয়েছে 7টা। এক খাদিজার পেট থেকেই নবীকে আল্লাহ 7টা সন্তান দিছে। একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম হলো তাহের, আর একটা ছেলের নাম হলো কাসেম। এই 3টা ছেলে দিছে মা খাদিজার পেট থেকে। আর মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। আর একটা সন্তান মারিয়া কিপ্তিয়া নবীর একটা বউ ছিল, তার পেট থেকে একটা সন্তান দিছে। সেই সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে বলেন নাম কি? তাহলে নবীর 4টা ছেলের নাম কি আপনাদের মনে আছে? এই পুস্তক যদি কোন যে ভারতের 4টা নায়কের নাম করবে। নবীর 4টে ছেলের নাম সমস্ত নবীর উম্মতকে মুখস্থ রাখা দরকার। একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। এই 4টা ছেলে আল্লাহ নবীকে দিয়েছিল, কিন্তু বেশি দিন থাকেনি। অল্প দিনের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু নবীকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। এই 4টা মেয়েকে আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ।
এখন নবীকে 4টা ছেলে দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার পিছনে কারণ কি, এটা আল্লাহ ভালো জানে। তার মধ্যে ইমাম গাজ্জালি 2টা মত গ্রহণ করছে। 1 নম্বর হলো, যত বড় বড় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই নবীর সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছে। যেরকম আদম নবীর সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে ইসহাককে আল্লাহ নবী বানাইছে, আমার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। এইরকমভাবে বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ইসহাক মনে করেন যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে। কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী। তার যদি কোনো ছেলে বড় হয়, তাকে তো নবী বানান দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে, তাহলে ছেলেকে তো বড় রাখা যায় না। আচ্ছা, মনে করে নবী যদি নাও করে, ছেলে যদি বড় হয়, নবী বিদায় নেওয়ার পরে মুসলমানেরা নবীর সন্তানকে কি করবে? আল্লাহ তাআলা 4টা সন্তানকে অকাতরে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে। নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল, এমন সময় মক্কার তেলতেলা নেতা, ধরে কান কি নেতা, তেলতেলা নেতা বুঝলেন না? আমাকে বজলুল রশিদের ছেলে নেই, আমার এলাকাতে আছে, বজলুল রশিদের ছেলে নেই, 3টা মেয়ে, যা করবি কামাই, সব খাবি জামাই। আমি তেলতালাদের মুখত বুড়ে আঙ্গুল দিছি, দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাছি, যা করি কামাই, সব খাই মাদ্রাসায়। এখন জামাই আসতে পাবি, কথা কর না কেন? 235 শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াকফ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। যে টাকা আপনারা দেন, যখন আমি প্রথম আইছিলাম তখন এগুলো ছিল না। এখনও এখানে যাই দেখবেন মাদ্রাসা তৈরি করে এতিমদের লালন পালন করতেছি। তেলতালারা বলে, যা করবি কামাই, সব খাবি জামাই, জামাই খাবি। এই মক্কার তেলতেলা নেতারা বলা শুরু করলো, আব্দুল এতিম পোলা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, তার কথা আর কেউ মনে রাখবে না, কারণ তার কোনো ছেলে সন্তান নাই। ছেলে সন্তান না থাকলে বংশের নাকি পরিচয় থাকে না। এই কারণে নবী একটু মন খারাপ করলেন। নবী যখন মন খারাপ করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে সূরা কাউসার নাজিল করেছে। ওগো নবী, আপনার ছেলে নিছি, এতে আপনি মন খারাপ করেন না। আপনাকে এমন কিছু আমি দান করব, ইন্না আতাইনা কাল কাউসার। আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব যার নাম হলো কাউসার। সেই কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। এখন চিন্তা করেন, হাউজে কাউসারের পানির মধ্যে পাওয়ার কি জানেন? হ্যাঁ, সবাই খেয়াল করেন এদিকে। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। তখন ইহুদি দৌড়ে এসে যদি বলে, হুজুর, এই হাসরের কঠিন ময়দানে 1 গ্লাস পানি দেন। খ্রিস্টান যদি বলে 1 গ্লাস পানি দেন, হিন্দু যদি বলে 1 গ্লাস পানি দেন, আপনি যে দয়ার সাগর। তাইফবাসী আপনাকে পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত করে দিল। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তাইফবাসী আপনাকে রক্তাক্ত করলো, তাদের জন্য আপনি গড় দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন, আল্লাহ, যে তাইফবাসী আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। তো আপনার তো রাগ নাই। এখন হাসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসার আছে, এইটা দেখে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি 1 গ্লাস করে পানি চায়, আর আপনি দয়া করে সবাইকে যদি পানি দেন, আর পানি পান করলে যদি জাহান্নামের গুনাহ হারাম হয়ে যায়, তাহলে তো তখন আল্লাহ তাআলা নবীকে জানাইলেন, নবী গো, হাউজে কাউসারের মালিক আপনাকে বানাবো, কিন্তু আপনি সবাইকে পানি দিতে পারবেন না, কেবলমাত্র তারাই পানি পাবে। ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, যারা নামাজি আর যারা কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 2টা আমল যাদের মধ্যে থাকবে, ধরে কোন কয়টা? মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইলস দিয়ে সাইজ মতো সুন্দর করে না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে গোটা মসজিদ মুসল্লি ভরপুর করা। ধরে করার কথা ঠিক কিনা? সেই সুন্দর মসজিদ বানাচ্ছেন। আক্কেলপুরের মধ্যে থেকে এক মসজিদে
গোটা মসজিদ টাইস করা, বুঝলেন? আমি ঢুকে গিয়ে লোক দিয়ে দেখি ধুলে। আমি অর্জনকে বললাম, ক্যারে ভাই, টাইসের উপর ধুলা পড়ছে, ঝাড় দাও না। ঝাড় দিয়ে লাভ কি হুজুর? আসান দিয়ে আঁকা মধ্যে কেউ আসে না, গামছার দিয়ে বাড়ি মারি আল্লাহ আকবার করে নামাজ পড়ি, দেখেন আমার জায়গা পরিষ্কার। আমি বললাম, তাহলে তুমি মসজিদ ঝাড় দাও না? নামাজের দিন দেই হুজুর, নামাজের দিন। আমি বললাম, মসজিদ সব দিনই তো নামাজ, নামাজের দিন আবার কোনটা? বলে হুজুর আমাদের আক্কেলপুরের কিছু লোক মনে করে জুমার দিন হলো নামাজের দিন, হুজুর সেই দিন ঝাড় দিই। কি আপনারা এই মসজিদ বানাচ্ছেন খালি জুম্মার নামাজের জন্য? কথা বলেন, জুম্মার নামাজের জন্য? জুম্মার নামাজ সম্পর্কে কোনো হাদিসে রাসূল বলে নাই, কিন্তু নামাজ সম্পর্কে বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, হাত তুলবার বলতেছেন। আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন তো, ফজরের আগে যদি আপনি মরে যান, এই গল্প করে কে রে, এ নামাজ পড়িনি তো, এরাও নামাজ পড়বে। কি যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ফজরের আগে যদি আপনার মরে যান, বুকত হাত দেখেন তো কত কোটি মানুষ জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন। আর যদি মাগরিব এশার নামাজ আদায় করেন, ফজরের আগে যদি আপনি মারা যান, একটা মানুষ যদি আপনার জানাজা না করে, ওই মাগরিব এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আজকে নামাজ নাই, মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ। আসেন, সব নামাজেরই ওয়াজ হবে। এক নম্বর হলো নামাজ, ফাসাল্লি রব্বিকা। দুই নম্বর হলো ওয়ানহার, মানে কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন নামাজ সম্পর্কে আমি আপনাদের বলতেছি। আল্লাহ রাসূল ফজরের নামাজ কাবা ঘরের আঙ্গিনায় আদায় করলেন। কোন নামাজ? ফজরের নামাজ আদায় করে নবী যখন মসজিদ কাবা থেকে বের হয়ে আসতেছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। ভালো মানুষের দেখা হতো নাকি? আপনারা যারা হজ করছেন তারা সবাই জানেন, কাবার আর রাসূলের বাড়ি এই দুইটার মাঝখানে যার বাড়ি তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হলো 150 মিটার, আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর কাবা হলো 200 মিটার। কয় মিটার? মানে আবু জেহেল এত ভাগ্যবান লোক, দেখেন ডান পাশে কাবা, বাম পাশে মোহাম্মদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। আপনারা বলেন তো ওর চাইতে বড় ভাগ্যবান কেউ আছে দুনিয়া? সে আবু জেহেল নবীর সঙ্গে সর্বোত্তম দেখা, নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, এত সুন্দর তুমি কেমনে হলে? আবু জেহেল কি নবীর বিরুদ্ধে চারণ করতেছে? সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর তুমি কেমনে হইলা? সঙ্গে সঙ্গে নবী বলতেছে, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন, সকালবেলা এত সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা কাবার 500 থেকে আল্লাহ পাক আমাকে ঘুম থেকে চেতন করে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আবার ফিরে এসে আমি ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার সাথে আমার দেখা হলো। 2-1 জন আপনারা আল্লাহ আকবার কছেন, কিন্তু আবু জেহেল কি কইলা? আজকে রাত্রেবেলায় তুমি বাইতুল মুকাদ্দাসত গেছিলে, সেটি 2 রাকাত নামাজ পড়ে সেখান থেকে আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ নিয়ে আবার ফিরে এসে আমার সাথে দেখা হলো। নবী বলতেছে, চাচা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে আমার চেহারাকে আল্লাহ হয়তো সুন্দর করে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আবু জেহেল
বারবার নবীর দিকে তাকায় বলে, বাবা এতদিন জানতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরা পাগল। আল্লাহ নবী বলে, চাচা আমার মধ্যে পুরা পাগলামির কি দেখলেন? আবু জেহেল বলতেছে, এই জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, যেখানে যাইতে 30 দিন, আসতে 30 দিন লাগে। আর তুমি কইলা আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছ, আমার মনে হয় তুমি পুরা পাগল হয়ে গেছো। এই বলে আবু জেহেল যখন নবীর কাছ থেকে যাওয়ার চায়, নবী জোর হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আবু জেহেল বলতেছে, তোমাকে আমি পাগল বানায় আমার কাছ থেকে তোমাকে বের করতে চাই, কারণ কয়েকদিন হলো আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, কয়েকদিন আমি দেখতেছি কিছু কিছু লোক এসে আমার বাড়ির দিকে থুপ, আর তোমার বাড়ির দিকে আর সালাম, কিন্তু আমার বাড়ির ধারে তুমি থাকবে আর তোমার সালাম দিবি, আমার থুতু দিবি, আর তোমাকে আমি এখানে রাখবো? আমি কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না যে কোন ইস্যুতে তোমাকে তাড়াবো। আজকে পাচ্ছি, অনেকদিন আমি চিন্তা করতেছি কিভাবে তো তাড়ান যায়। আমাদের বাংলাদেশের হাসিনা বহু ইস্যু খুঁজেছে বাংলাদেশের আলেমদেরকে তাড়ানোর জন্য, ধরে কোন কথা ঠিক কিনা? এখনো কতকগুলো ইস্যু খুঁজে বলতেছে, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা বলি বাংলাকে তোর বাপ দাদার। ইস্যু বোঝেন না? আবু জেহেল ইস্যু আছে, পাগল। এক দৌড়ে গেছে সকালবেলা আবু বক্করের বাড়ির দরজা। কার দরজা? আবু বক্করের দরজায় গিয়ে বলে, আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই বলছে আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো, সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস আর একবার আর একবার। হায় হায় হায়, আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কে রে, আমি সবসময় শুনেছি নবীর যে কয়টা সাহাবি তার মধ্যে 1 নম্বর নরম হচ্ছে আবু বক্কর, 2 নম্বর গরম হচ্ছে ওমর, আর 3 নম্বর অর্থনীতির দিক দিয়ে ওসমান, 4 নম্বর জ্ঞানী হচ্ছে আলী। সবগুলোই 1 নম্বর। নরমের 1 নম্বরের নাম কি? আবু বক্কর। আর সে আবু বক্কর বেরিয়ে বলছে, আবু জেহেল আরে একবার, খালি একবার। আবু জেহেল বলতেছে, আবু বক্কর তুমি এত গরম হলে কেন? আবু বক্কর বলতেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আর এই নবীর বিরুদ্ধে কথা শুনে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে না বললেও আলেম ওলামার বিরুদ্ধে তারা কথা বলবে। আলেম ওলামারা কারা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কর কথা ঠিক কিনা? আলেম ওলামাদের বিরুদ্ধে শাস্ত্রে গল্প হয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা হয়, একটা মানুষও জবান খোলে না। আপনি যদি আলেম ওলামার পক্ষে থাকতে না পারেন, আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন? যদি ইমানদারেরা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? আপনারা বলেন যে সত্যবাদী কারা? মানুষের সংবিধান থেকে যারা কথা কয় তারা সত্যবাদী, না আল্লাহর কোরআনের সংবিধান থেকে যারা কথা বলে তারা সত্যবাদী? হ্যাঁ, বোঝা লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চমকে বলে, আবু বক্কর আমি কি জন্য পাগল বললাম তুমি কি জানো? আবু বক্কর বলে, আমার জানার দরকার নেই, তুমি আমার নবীরে পাগল কইছো, আমার কলজার মধ্যে আগুন ধরে গেছে। আবু জেহেল বলতেছে, একটু ঠান্ডা হয়ে শোনো, তোমার নবী কইল আজকে রাত্রিবেলা বলে বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে আমি 2বার গেছি, যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর তোমার নবী কইল আজকে রাত্রিবেলা সেখানে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ তাআলা নবীকে নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলো তো আবু বক্কর, এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করা যায়? আবু বক্কর বলতেছে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আল্লাহ রে, আমার সকালটাই নষ্ট রে, আমি কার কাছে কি খবর দিলাম? আমার কাছে বলতেছে, হুজুর মতিউর রহমান নিজামের ফাঁসি হচ্ছে, কামরুজ্জামানের ফাঁসি হচ্ছে, কাদের মোল্লার ফাঁসি হয়েছে, সাইদি হুজুরের ফাঁসি হবি। মানে এই ফাঁসির ধারাপাত মুখস্থ করছে। আপনারা এত ওয়াজ করতেছেন হুজুর, সাইদি হুজুরের পক্ষে দোয়া করতেছেন, তারপরও ফাঁসি হবে হুজুর।
আমি ওর হাত ধরে নিয়ে গেলাম চা স্টলে, যা বললাম ভাই 2 কাপ দুধের চা দে। তা কয় হুজুর 2 কাপ কেন? খাও খাও, 1 কাপ খায় আর 1 কাপ খাও। উনি যখন চা টান মারছে তখন আমি বললাম ভাইজান তুমি তো সাইদে হুজুরের ফাঁসিলা চিন্তা করতেছে, তোমার যে মৃত্যু হবি, যেই কাছে তোমার মৃত্যু চুম করছে। চমকে উঠলে কেন? ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নেই। জোরে কোন কথা ঠিক করে আপনার বলেন তো, যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না নাই? কিন্তু যারা মরতেছে এরা কোন তারিখে? আমি লোকটার হাত ধরে বললাম পাগল, যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা পড়তেছে, নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, কান্দাকাটি করে তওবা তাসির করে ফাঁসির দড়ি যখন গলা দিচ্ছে তখনও তারা কলেমা শাহাদত পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে। আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারান্টি আছে না? হুজুর এখন বল কোনটা ভালো? আপনার কথা মতো তো ফাঁসি ভালো। এবং তাহলে আর 1 কাপ খেয়ে দা। ওই বাইরে দেওয়া বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে, কাম হলো না। আরে পাগলা, আবু বকরের কাছে আবু জেহেল খবর দিছে, আপনার বলেন তো এই খবরের লাভ আছে? আবু বকর এক দৌড়ে আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী কাবা ঘর হেলান দিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আমি শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এত বড় খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে আবু জেহেল দিয়েছে। আল্লাহ নবী বলে আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলতেছে 1 জাররা মিথ্যা নয় হুজুর, 1 জাররা মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হয়, কিন্তু তুমি যখন 1 জাররা মিথ্যা নয় আমি তোমাকে কি পুরস্কার দেব? আবু বকর আমার তো দেওয়ার মতন কিছু নেই। আল্লাহ বলে হাবিব আপনি কিছু দিবা না পারলে কি হবে, আমি আল্লাহ আবু বকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবারা এসে নবীকে ধরে বলল হুজুর আমরা শুনলাম আপনি বলে আজকে রাত্রে মেরাজ করছেন, আল্লাহ বলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে, হুজুর আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন। আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে বিশ্বাস হয়? সাহাবারা বললেন 1 বিন্দু মিথ্যা নয়। রাসূল বললেন এজলেস, তাহলে বসো। সমস্ত সাহাবীকে কাবার আঙ্গিনায় নবী বসাইলেন। ধরে খান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখন আপনাকে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিল এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন খালি শুনতে হবে না, মানা লাগবে। আজকে আমি নামাজের ওয়াজ আপনাকে শোনাবো, আপনার খালি শুনবেন, শুনবেন। দেখছেন খালি মুরব্বীরা বলতেছে মানা লাগবে, জুয়ানগুলা কথা কয় না। কেরে ভাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। কোনো লোক যদি বাড়িতে ফজরের নামাজ পড়ে তারপরে রাসূল বলছেন সে মুনাফিক। বাড়িতে ফজর নামাজ পড়লে সে মুনাফিক, বাড়িতে পড়লে মুনাফিক। জামাতের সঙ্গে আদায় করা লাগবে, সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ? কথা বলেন কোন নামাজ? এই যারা ফেসবুক চালাও 2টা পর্যন্ত তোরা বুকো থাকতে খাও তো ইমাম সাহেব ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানত এই শব্দ নেই। সেই শব্দের নাম কি? চেতন পাও না? আপনি বলতেছেন না তো, আপনাকে বলতেছেন এই জুয়ানগুলা জুয়ানগুলা। আগে আসলো 3.5 হাত, যে আজান শুনতেছি হচ্ছে 2.5 হাত। 2.5 হাত মানে বোঝেন? আস্তে করে ল্যাপ মাথার উপর, কম্বল মাথার উপর দিছে, পাও বার হচ্ছে শীতের দিন, পাও টানিয়া বুকের কাছে থুছে। আপনি জানলা দিয়ে তাকে দেখবেন ঘরের মধ্যে মনে চাউলের বস্তা ঢাকা থুছে। কে আগাও নেই, মাথা নাই, কে রে ল্যাপের মধ্যে কে রে। আপনি আস্তে করে ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। ধরে যাওয়ার কথা ঠিক খালি শুনলে হবে না ভাইজান। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিলেন
এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে আমাদের পুরস্কার কি? আল্লাহ নবী বললেন, আমার হাদিসে তোমাদের বলতেছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমি রাসূল একবার মেরাজ করেছি আল্লাহর কাছে, আর দৈনিক তোমরা 5 বার মিলিত হবে আল্লাহর সাথে। আমি রাসূল একবার মেরাজ করেছি কার সাথে? আর দৈনিক তোমরা 5 বার মেরাজ করবে আল্লাহর সঙ্গে। রাসূল বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা জুম্মা মারতেছেন, আপনারা হয়তো বলতেছেন হুজুর হামাকের খবর কি? সবার শেষে এসে আগে যায়, হামাকের কোনো খবর নাই। অবশ্যই খবর আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রহমানুর রহিম আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, যারা 5 ওয়াক্ত পড়ো নাই, জুমার দিনে শেষে আসা আগে গেছো, ওই সমস্ত জুম্মা পার্টিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টিরা খুশি হয়ে বলবে, কে রে 5 ওয়াক্ত, তোরকে খবরই নেই, দেখ আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। ওরা জান্নাতের খবর শুনে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলতেছে আল্লাহ আপনি তো জান্নাত দিলেন, কিন্তু তালা আছে। আল্লাহ বলে খুঁজে দেখ, তোর কাছে চাবি আছে। ওরা তখন পকেট টকের হাতে একটা চাবি পাবি, জাকিরে চাবি আছে। চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না, ঢুকছে ঠিকই ঘোরে না। তো বলে আল্লাহ একটা চাবি পেলাম, তালার মধ্যে ঢুকে কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে পাগল, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর ওই চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। এখন দেখ তো তোদের চাবির হালত কি। তখন আল্লাহ চাবি আছে, তেল তেলা কোনো দাগ নেই। আল্লাহ বলতেছে তাহলে জান্নাত দেখে ফেরত আন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মা মারতেছে, এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবি না। ভিতরে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। এটা একটা পুরস্কার। কয়টা পুরস্কার? দেখবেন যে লোকটা নামাজ পড়বে ও মিথ্যা কথা বলবে না, যেই লোকটা নামাজ পড়বে ওই সুদ খাবি না, যেই লোকটা নামাজ ধরবে ওই ঘুষ খাবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই জমির আল ঠেলবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই মেয়ে ফাঁকি দিয়া ছেলে সব জমি দিবি না। এখন আপনারা বলতেছেন হুজুর আপনার কথার সাথে তো মিলতেছে না, আমাকে সবচাইতে ভালো নামাজি ওর জমির আল আটো। আমাকে হাদি সাহেব হায় হায় 3 বার হজ করে বেটাক সব জমি দিয়েছে, হুজুর মেয়ের দেয়নি। তাহলে আপনি এটা কি বলতেছেন? এরা কি করতেছে বলবো? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তার মানে বোঝা গেল নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। এই মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা, নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। জোরে কোন কি করা লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকছে। ধরে কোন দিকে? সাহাবের এসে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, হযরত আলীর পিঠ থেকে তীর বের করা যাচ্ছে না, তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে। এখন বলেন তো হুজুর আমরা কি করব? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন, ছোট বাচ্চার মতো নবী কান্না শুরু করলেন। সাহাবী বললেন হুজুর আপনি এভাবে কান্দার কারণ? রাসূল বললেন আমার আলী থাকে জিহাদের ময়দানে সবার সামনে, আমার আলীর পিছনে যারা থাকে তারা হলো আমার সাহাবী মুসলমান। তাহলে আলীর সামনের দিক থেকে তীর ঢুকতে পারে, কিন্তু পিছন দিকে তীর কেমনে ঢুকলো? কি চিন্তা করার দরকার আছে না নাই? কারণ হযরত আলী হচ্ছে জিহাদের ময়দানের সেনাপতি। জোরে কোন কি? এটা কি গুলি দিয়ে যুদ্ধ যে চোর চুরি ফুস করে মারবি, চুরি করে মারার সুযোগ নাই, সামনে ডাইরেক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট।
ঢাল তলোয়ারের যুদ্ধ হলো। এখনো পৃথিবীতে মুসলমানের সাথে কোনো জাতেরা পারবে না, ধরে কোন কথা ঠিক না? আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তখন ওই পারমাণবিক অস্ত্র থাকবে না, সব অস্ত্রকে আল্লাহ বলবে ফটা বন্ধ। তখন আবার ফিরে আসবে ঘোড়া, আবার আসবে ঢাল, আবার হবে তরবারি। আপনার বলেন তো কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমানের তরবারির সামনে দাঁড়াবার পারবে? কারণ মুসলমান জানে মরলে শহীদ, বাঁচলে গেছি ফাটারে, জোরে এখন কথা ঠিক না? আল্লাহ নবী চিন্তাত পড়ে গেল, চিন্তাত যে আমার আলী থাকে সবার সামনে, আলীর পিছনে যারা থাকে তারা হলো সাহাবী মুসলমান, তাহলে আলীর পিছন দিকে তীর মারল কে? না, পিছনে মুসলমানেরা থাকে, মুসলমানেরা থাকে, কাফেররা মারবে সামনে থেকে। যেরকম কোন জায়গা থেকে? সামনে থেকে মারবে, কিন্তু পিছন দিকে কে মারবে? নবী যখন এই চিন্তা করতেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী চিন্তা করতে পারে কিন্তু নিজের থেকে কোনো কথা বলতে। এমন সময় আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। চিনেন ভাইরে, আয়াতটা চিনেন? আল্লাহ বলেন, হাবিব, হযরত আলীকে কোনো মুসলমান তীর মারেনি, আলীর পিছন দিক থেকে কোনো সাহাবী তীর মারেনি, যেই বেটা মারছে ও হলো মুসলমান সাজা মুনাফিক। মুসলমান সাজা মুনাফিক। দেখবেন ভোটের আগে সেই মুসলমান এক নেতা আসরের নামাজ পড়বি 2 বার, চামচা বলবে আজকে 2 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা নেই। গাড়িকে বলতেছে নেতা, গাড়ি বলতেছে, এই ড্রাইভার ব্রেক কর। ড্রাইভার বলতেছে, স্যার কি জন্য ব্রেক? কয় যে মানুষ আসতেছে, ব্রেক কর। না স্যার, ওটা মানুষ না তো, ওটা ফকির। নেতা কয়, পাগলা, ভোটের আগে, ভোটের আগে ফকিরও যা হামুতে। গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালাম আলাইকুম চাচা, চাচা আসসালাম আলাইকুম। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? আপনাকে দিলাম চাচা, আমি ভিক্ষে করে খাই। ভোটের আগে ফকিরও যা হামুত খায়। ওরে শালা, ধর্মের নামে ব্যবসায়ী, ধরে কর কথা ঠিক না? আর আইতাল্লাযীকাযিবুবিদ্দিন সূরা মাউন পড়ে দেখেন, ধর্মের নামে ব্যবসা কোনো আলেম করে না, কোনো আলেম করে না। এই জালেমরাই মাঝে মধ্যে করে, ধরে কর কথা, কথা বলেন না কেন? এই জালেমেরাই মাঝে মধ্যে করে। গরিবের বন্ধু, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এমন একটা ভাষা তুলবে, জনগণ মনে করবে আমাকে সবচেয়ে আপনজন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসলমান সাজা, এরাই মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে। আল্লাহ নবীকে বললেন, কোরআনের আয়াত দাও গো নবী। কয়েকদিন হলে একটা কাফের মুসলমান সাজা, কারণ আলীর সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই। সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান্নামে পাঠায়। ধরে কান কোথায় পাঠায়? বহু বীর, কাফেরের বহু বীর আলীর কাছে কিন্তু গেছিল, কিন্তু তরবারি তো আলী মারা দূরের কথা, ঢাল পর্যন্ত আসা পারে না। ঢালও যে তরবারি মারবি তার আগে আলী ফেচাং করে বেড়াতে, কোন দিক থেকে মারে ওই দুইটুক যায়। তো কাফেরদের কোনো সেনাপতি, কোনো বীর আলীর সামনে যখন যাওয়ার পারে না, সমস্ত কাফেররা মিলে মিটিং করলো গভীর রাত্রে যে আলী যদি শেষ না করা যায়, ইসলামকে শেষ করা যাবে না। আল আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ, ধরে কোন সুবহানাল্লাহ। তখন কাফের যুবকরা বলতেছে, লাভ নাই তো, কারণ যাই সামনে যায় সাথে সাথে। তখন বলে, সামনের দিক থেকে হবে না, পিছন দিক থেকে মারা লাগবে। তো পিছন দিকটা কেমনে মারবেন? বলে, আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে। কিছুদিন হলে মুসলমান সাজা, নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, জিকির করা লাগবে, দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে। এমন মুসলমান আতর টাতল্লি একের সেই মুসলমান জিহাদের ময়দানে হজরত আলীর পিছনে মুসলমান হয়ে, যেই মাত্র হজরত আলী জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে, এমন সময় ওই মুনাফিক পিছন দিক থেকে বিষাক্ত তীর মারছে। নবীকে আল্লাহ বলেন, হাবিব, কোন মুসলমান, কোন সাহাবীকে আপনি সন্দেহ করবেন না, যেই বেটা হযরত আলীর পিছন দিকে বিষাক্ত তীর মারছে ও হলো মুসলমান সাজা একটা মুনাফিক। আল্লাহ নবী বললেন, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। আমি বলতেছি নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আলীকে তোমরা কষ্ট দিও না,
সাহাবারা বললেন, হুজুর তাহলে আলীর পিঠ থেকে তীরকে বের করবেন না। আল্লাহর নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। এ বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন রে, আলী যখন নামাজের কোথায় থাকবে? ভিতরে। জোরে বলেন কোথায়? ভিতরে। ভিতরে নামাজের শুরু, নামাজের শেষ, নামাজের মাঝখান আছে না নাই? নামাজের শুরুটা হলো শরীয়ত, নামাজের শুরু কি? নামাজের মাঝখানটা হলো মারিফত, আর নামাজের শেষটা হলো হাকিকত। আচ্ছা আপনারা বলেন তো, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই হাদিসটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ কেমনি হয়? এ আমাকে চটপটারি নামাজ ছটফট করতেছে। ওই বাইরে থাকলে কোনো ছটফট করে না, মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে আর ছটফটের ব্যায়াম শুরু হয়ে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? 4 মিনিট পরে আসরের নামাজ হবি, 4 মিনিট পরে আসরের জামাত হবি, ওই 4 মিনিট আগে ঢুকাই কে রে? আমি তো এত আগে ঢুকি না রে, আজকে কি ভুলি করবো রে। এই 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে, আর সাথে যায় আছে, তাকে বলতেছে ভাই আর কয় মিনিট? তো হচ্ছে এখনো 3 মিনিট। ভাই আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে আপনাকে রে চক ঝুপু বাজার নাই, এখানে কি বাজার? অদ্দিরকলা বাজারে 4 স্টলে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। আল্লাহ নবী 2 জন সাহাবীকে ডাক দিলেন, একটা হলো জাবের আর একটা হলো হোজাইফা। এই 2 জনকে আল্লাহ নবী বললেন, তোমরা জামাতে নামাজ পড়বা না, তোমাদেরকে আলীর তীর বের করার জন্য সৈনিক হয়ে থাকতে হবে। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী হলেন ইমাম। নবীর পিছনে যে 2 জন সাহাবী দাঁড়াইল, একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর। আল্লাহ রাসূল হযরত আলীর দিকে তাকায় দেখে হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে দাঁড়াইছে। 2 নম্বর কাতারে আলী বরাবর যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি। আল্লাহ রাসূল বললেন, জাবের আর হোজাইফা খুব খেয়াল করবে, আলী যখন নামাজের মাঝখানে থাকবে তখন তোমরা তীর টান মারবে। হযরত আলী যখন নবীর পিছনে নামাজের নিয়ত করলেন, এমন সময় জাবের হোজাইফা তীরের শলাকা ধরে টানে। হযরত আলী পিছন দিকে আসে, আবার তীর ছেড়ে দিলে ঠিক মতো দাঁড়ায়, কিন্তু জবান দিয়ে কোনো আহা উহু চিৎকার কোনো শব্দ নেই। আবু যর হুজাইফা আর জাবের বলতেছে, যে তীরের শলাকায় হাত দিয়ে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, আর সেই তীর ধরে টানি লোকটা পিছন দিকে আসে, আবার সাইডে দিলে সামনের দিকে যায়, মুখে কোনো সাউন্ড নাই। জাবের বলতেছে, এইভাবে টানলে হবে না। আলী যখন নামাজের মাঝখানে যাবে, হযরত আলী যখন নামাজের শেষদায়, ওই সময় 2টা সাহাবী আলীর পিঠের উপরে 2টা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। তার মানে ওই মুসলমান সাদা মুনাফিক এমন তীর মারছে, যেই তীরটা বিষাক্ত তীর, ঢুকার পরে গোস্ত পর্যন্ত পছন্দ হয়েছে। ওই গোস্ত পর্যন্ত যখন ছিঁড়াইল আসরের নামাজের পরে, আল্লাহ নবী সালাম ফিরে সাহাবীর দিকে মুখ করেছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়, একটা হলো ফজর আর একটা হলো আসর। নবী যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় জাবের আর হুজাইফা রক্তমাখা তীর আর গোস্ত নবীর সামনে জমা দেয়। নবী গোস্তটা আড়াল করে ডাক দে, বলে আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, লব্বাইক রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সামনে। রাসূল বলে, আলী রে, তোমার পিঠ থেকে তীর টেনে বের করলো। শুধু তীর টেনে বের কর নাই, তোমার পিঠ থেকে গোস্ত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, আল্লাহ নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? নবীর পিছনে হযরত আলী সামনে কাতারে নামাজ পড়েছে, আর নবী বলতেছে আমি জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। লিল্লাহি তাকবীর। মক্কার কাবা না, মক্কার কাবা না, আল্লাহর কাবা। মক্কার কাবার মধ্যে কাফেরেরা 360টা মূর্তি ঢুকাছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মক্কার কাবা আর আল্লাহর কাবা এই 2টার মধ্যে তফাৎ কি? হুজুর জীবনে শুনিনি, আজকে আপনি বলতেছেন। আমাদের আলফুনা দরবারের পীর সাহেব যখন মারা গেল, তখন একজন ফেসবুকে পোস্ট দিছে, আমার কেবলা কাবা। হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। কি কাবা?
আচ্ছা আপনারা বলেন তো, একটা পীর কোনোদিন কাবা হয়? কিন্তু ওই ফেসবুকে পোস্ট দিছে, এই আলপনা দরবারের পীর ডক্টর আব্দুল মান্নান সাহেব যখন মারা গেল, ওই পোস্ট দিছে আমার কেবলা কাবা দুনিয়া থেকে বিদায় নিল। অনেকে না বুঝে তার বিরুদ্ধে বহু, কেউ বলেছে মুশরিক, কেউ কি বলেছে ঠিক নেই, কিন্তু কাবা তো একটাই। আপনারা বলেন তো, প্রথম যেই নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেছে, এই নামাজ হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ? যেই মুখ ঘুরেছে তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, সালাম ফিরানোর সাথে সাথে কাবাকে পিছনে রেখে আপনি যে আমাদের দিকে মুখ ঘুরালেন হুজুর, এখন আপনার কাবা কোন দিকে? রাসূল যখন সাহাবীর দিকে মুখ ঘুরাছে তখন কাবা কোন দিকে? তা আপনি কাবারে পিছনে ফেলে আমাদের দিকে তাকায় থাকলেন, কাবা যে পিছনে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানবার চাও, এতক্ষণ আমি পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি, আর এখন আমি আল্লাহর কাবার দিকে মুখ ঘুরাইছি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর পাথরের কাবার দিকে মুখ ঘুরে নামাজ পড়লেন, আর এখন আল্লাহর কাবা মানে কি? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, একদিন কাবা ঘর থাকবে, বাইতুল মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা মানুষের দাম বেশি না কাবার দাম বেশি? যদি মানুষ আল্লাহওয়ালা হয়, সব মানুষ না, আল্লাহওয়ালা একজন থাকা অবস্থায় ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে না, ওই কাবা ঘরও কিয়ামত আটকাবার পারবে না, ওই মসজিদ নববী কিয়ামত আটকাবার পারবে না, ওই বাইতুল মুকাদ্দাস কিয়ামত আটকাবার পারবে না, কিয়ামত আটকাই দিবে একজন আল্লাহর কাবা, আল্লাহওয়ালা। জোরে কান সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে, আমার পিঠ থেকে যখন গোস্ত ছিলাইছে, তখন আমি আলী কাবার ভিতরে ছিলাম। দুইজন সাহাবী একবারে দাঁড়াইছে, একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম কি? ওমর। দুইজন দাঁড়িয়ে বলতে যে, হুজুর, আলীর পিঠ থেকে তীর বের করা হয়েছে, গোস্ত ছিনাইছে, এই কারণে আলী দুর্বল হয়ে গেছে, হয়তো আলী ভুল বকতিছে। আপনারা বলেন তো, তুই আমিয়া সাহাবী? এই তুই আমিয়া সাহাবী? আপনারা বলেন, রাসূল যখন হিজরত করে মদিনাত গেছিল, ওই সময় আবু বকর কি আছিল? জানা লাগবে তো। আজকে আমরা বেশি কথা বললে অনেকে মন খারাপ করে। আল্লাহর নবী 23 বছর জিন্দেগিতে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। ধরে কোন কথা ঠিক কিনা? নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইজন মন্ত্রী দাঁড়াইছে, কারণ দুইজন সাহাবী না, একটা হলো ধর্মমন্ত্রী, একটা আইনমন্ত্রী। দুইজন মন্ত্রী সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অনেকক্ষণ ধরে পিঠের মধ্যে তীর রেখেছিল, সেই তীর টেনে বের করেছে, গোস্ত ছিঁড়াইছে, আমার মনে হয় হয়েছে দুর্বল হওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ইজলিস, আবু বকর, ওমর, বসো। আমি তো তোমাদের কাছে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। জোরে কান সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর কি উম্মে সালমার ওয়াজ ভুলে গেল নাকি? মেয়েদের ধৈর্য কম না বেশি? জোরে কান কম না বেশি? মেয়েরা চিন্তা করতেছে যে ওয়াজ দিয়ে হুজুর ওয়াজ শুরু করলো, এখন পর্যন্ত হুজুর কয় না, হুজুর কি ওয়াজ ভুলে গেল নাকি রে? না বাবা, ভুলিনি রে। কারণ আমি আগে আপনাদেরকে নামাজ ধরাবো। কি ধরাবো? নামাজ ধরা লাগবে ভাজান। নামাজ পড়ে কোনো লাভ নেই। সারা বছর পড়ছে, পরীক্ষা ফেল করছে, ওই পড়ার মধ্যে কোনো লাভ আছে? কি হচ্ছে? চা আমি টেজত খাই না, টেজে আমি চা খাই না। তবে একটা জিনিস আজকে আপনাদের কাছে আপত্তি করবো, চা না, চা নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে যদি ব্যাগ যায়, যদি রুমাল যায়, আমি কিন্তু যখন উঠছি তখন থেকে এক টানা 1.5 ঘন্টা কথা বলতেছি, আরও বলবো, অসুবিধা আছে? আজকে এই ওয়াজের পর আমার কোনো ওয়াজ নাই যেটা মেরে আর একটি যাওয়া লাগবে, ওই চিন্তা নেই। সারা রাত লয়। এই মসজিদ কমিটির লোকেরা চিন্তা করতেছে যে হুজুর কি দিলেন, ফতুয়া না দান? দানের স্লিপ হলে সেটা দিবেন ভাই রে, এই ফতুয়ার স্লিপ দিচ্ছেন কারে?
এটা কি ফতুয়া, হুজুর সাইজ করবে নাকি আল্লাহ? হুজুর আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ওয়াজ মাহফিলে করতে গেলে বাজারে লেখা হয় মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল, এই কথাটা কি বর্জন করা যায় না? যদি এই বিষয়ে একটু বলতেন। আমরা নিয়ত করলাম এই মসজিদ উন্নয়নের জন্য। কি লিখছে রে? এই নিয়তে মাহফিল করলে মানুষের ইমানের কি উন্নয়ন হবে? মানে কেউ নিয়ত করলো মসজিদ কমিটি উন্নয়নের জন্য, তাহলে কি মানুষের কি লিখছে মসজিদের উন্নয়ন হবে না? কি লিখছে? আমি কিন্তু ওয়াজের প্রথমেই বলেছি আজকের আলোচনা মসজিদের মুসল্লি কালেকশন। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন আজকের ওয়াজ শোনার পরে হযরত থেকে মুসল্লি বেড়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই গ্রামের নাম কি? চকঝপু, দক্ষিণ পাড়া, আর একটা কি পাড়া? দক্ষিণ পশ্চিম পাড়ার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। মানে এই চকঝপুর এই মসজিদের যারা মুসল্লি তারা কারা কারা আছেন ভাইরা একটু হাত তোলেন না কেন? আচ্ছা ঠিক আছে, দেখছেন আমি এক হাত করে তুলবার চাইছি, দুই হাত করছি, আর হাত নামান। এই মসজিদের বাইরে যারা তারা একটা হাত তোলেন তো দেখি। আমার চিন্তা কথা নিয়ে কি করবো? আমাকে দানাদার ধানের দরকার। ধরে কোন কথা ঠিক না? হাজারো মানুষের দরকার নেই, এমন আল্লাহর বান্দা থাকতে পারে একাই মসজিদের বাপদাকে সব কাম করে দিবে। ধরে কোন কথা ঠিক না? হাজার মানুষের এই মসজিদের বারান্দার টাইলস লাগবে, এক ব্যক্তি এই মসজিদের বারান্দা পারবেন আপনি ভাই? জাগ দিয়ে না, নিয়ত করা লাগবে। আমি যদি সারা জীবনের টাকা কামাই করে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করি, যেখানে একটা পয়সাও মানুষের দান সদকা লেইনি, সম্পূর্ণ টাকা হলো আপনাকে দেওয়া ওয়াজের টাকা। আমি তো এই টাকাতে বগুড়া শহরে বাসাবাড়ি করে থাকতে পারতাম, ওখানে মসজিদ মাদ্রাসা করার কি দরকার? কারণ আল্লাহ আমাকে জানাইলো, বক্তা তুই ওয়াজ দিয়ে জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই, তোর 3 মেয়ে হয়েছে তুই জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই, তুই হজ করেছিস তারপরে জান্নাত পাবি তোর কোনো গ্যারান্টি নাই, তুই বাপ মার খেদমত করেছিস, বাপ মা নাই মসজিদ মাদ্রাসা করছিস, তুই জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই। হতে পারে কঠিন মুসিবতের সময় যারা কোরআনের হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তাদের ওসিলায় আল্লাহ তোকে জান্নাত দিবার পারে। জোরে কোনো কথা ঠিক? এখন পর্যন্ত আল্লাহকে আমি কোনোদিন সাহস করে বলতে পারি না যে আল্লাহ মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি, আমার 3 মেয়ের বাপ, হজ করছি, মাদ্রাসাত পড়ছি, ওয়াজ করি, আল্লাহ তুমি জান্নাত দাও, এখনও কর পারি না। আমি মাঝে মধ্যে আল্লাহ বলি, আল্লাহ জান্নাতের বারান্দা আমাকে একটু জায়গা দিয়ে তো, যারা জান্নাতে হবে তাদেরকে আমি একটু দেখবো। আল্লাহ আমার ভিতরে ঢোকার দরকার নেই, আল্লাহ তুমি জাহান্নাম না দিয়ে জান্নাতের বারান্দাতে একটু জায়গা দিও। আর যেই ব্যক্তি মসজিদ বানায় দিবে, আল্লাহ তাকে নিজস্বভাবে জান্নাতে একটা ঘর বানায় দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এই মসজিদ কমিটির কে আছে এখানে? মসজিদ কমিটির সভাপতি কে? আপনি কি? আপনি ইমাম সাহেব? কেউ নেই মসজিদের? কেউ নেই? তা আপনি কি দিবে কোন? দেখি বাবা সিগারেট বসে আছে, টাইলস দেওয়া লাগবে কোন দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে দিছে, এখন খালি গামছা না দেয়, খালি গামছা। আপনারা যারা বাহির থেকে গেছেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন। এই মাহফিল কমিটির লোক কোথায় রেখে গামছালে ব্যাগলে ভেতরে নামো, নামো। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে এক টানা ওয়াজ হবে। জোরে কোন ঠিক কিনা? উম্মে সালমা নবীর 3টা শর্ত দিছে, নবী বলেছেন শর্ত পুরা করা হলেও তোমাকে বিবাহ করবে ইনশাআল্লাহ। এই ওয়াজটা আপনাদের জন্য না, আমার মা বোনদের জন্য। আরে মা বোন যে ভালো হলে আপনাদের কি মজা হবি ভাই। আজকে সব জায়গায় শান্তি আছে, বাড়ির শান্তি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সব জায়গা আমাদের শান্তি, রাস্তার গতি শান্তি, বাজার করি শান্তি, যেই বাড়িতে গেছি ওরে বাবারে। আচ্ছা জান, আসেন আসেন। হ্যাঁ ব্যাগলে ঢুকছে, দেন সবাই দেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা। বললেন দরকার হলে প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। উম্মে সালমা বলতেছে আমার 1 নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী আপনি যে আমাকে বিয়ে করবার চাইছেন, আপনি কি জানেন আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল, আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল, সেই স্বামীটা হচ্ছে আপনার সাহাবী আবু সালমা। আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল,
আমার যে স্বামী মারা গেছে এই স্বামীর নাম হলো আবু সালমা, আমি হচ্ছে উম্মে সালমা, আপনি আমাকে বিয়ে করবেন। হঠাৎ যদি আপনার সাথে বিয়ে বসার পরে আমার আগের স্বামীর কথা মনে হয়, কারণ আগের স্বামী আর পরের স্বামী এই দুই স্বামীর মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না? মেয়েরা ভালো বুঝবে, আপনারা বুঝবেন না। আপনি যদি দুই বিয়ে করেন তাহলে আপনি বুঝবেন, বিয়ে করার পরে বুঝবেন। এক বিয়ে করলে বুঝবেন না তো, এক বিয়ে করলে কোনোদিনও বুঝবেন না। এই জন্য বিয়ে করা লাগবে দুটো। ধরে কোন কয়টা? আপনারা হয়তো আমার কথা কেলাকেলি মনে করতেছেন। এই কোরআন শরীফে যেখানে বিবাহের আয়াত আছে সেখানে আল্লাহ দুই দিয়ে শুরু করছে। দুটা করো, মজা পাওয়ার গেলে দুটা করো। এক বউ কোনো মজা নাই, কারণ এক বউ রাগ করলে তোমাকে না খেয়ে থাকা লাগবে, আর দুই বউ থাকলে ওই বউ যদি রাগ করে তুমি খালি বলবা ছোট্টার কাছে যাচ্ছি, ওই দৌড়ে এসে পাও ধরে বলবি যাওয়ার দরকার নাই, আপনার আমার কাছে আপনি থাকেন। আর হুজুরটা পরে বলতেছি ভাই, কোরআনের কথা আগে বলতেছি। আগে হুজুর না আগে কোরআন। হ্যাঁ, কোরআনে আল্লাহ মাসনা বলেছেন দুটা বিয়ে করো, যদি পারো তিনটা করো, সোলাসা তিনটা করো, যদি আরও পারো চারটা করো। কিন্তু যদি তুমি আমানত রক্ষা করবার না পারো তাহলে একটা নিয়েই থাকো, কারণ দুই বিয়ে করলে অনেক লোক বড় বউ ভুলা যায়, ছোট বউয়ের কাছে সব দেয়। জোরে কর কথা ঠিক কিনা? এটা আমানতের খেয়ানত হয়। এখন শোনেন, আল্লাহ নবী যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। খাদিজার বয়স যখন 65 বছর, এমন সময় আল্লাহ নবীর বয়স হলো 51 বছর। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে গিয়া আপনি যৌবন হারিয়ে ফেলবেন, ওগো নবী, আপনি আর একটা বিয়ে করেন। রাসূল বলে, খাদিজা, আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আচ্ছা, খাদিজা নবীর কি দরদ? কারণ প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে দেখবেন মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? আপনাকে এলাকার বিয়ে হলে চাচা হোক, খালু হোক, বাপ হোক, আজ থেকে আমার মেয়েকে বাবা তোমার হাতে তুলে দিলাম, জামাইয়ের হাতে মেয়ের হাত তুলে দেয়। কিন্তু যখন খাদিজার বিয়ে হচ্ছে নবীর সাথে, তখন খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই। খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। খাদিজার হাত হলো নিচে আর নবীর হাত হলো উপরে। সঙ্গে সঙ্গে নবীর দিকে খাদিজা তাকায় দেখে নবীর কলিজা সিরা একটা গান আসতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। একটু মনোযোগ দিয়ে শোনেন, কয়টা দিয়ে শুরু? একেবারে আল্লাহর কথার সাথে আপনারা একটাই করেন, আমিও একটাই রে বাবা, একটাই। কিন্তু আল্লাহ যারা কইছে সেটা বুঝবেন না। উম্মে সালমা বলতেছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমার 1 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আমার আগের স্বামীর কথা মনে হতে পারে। তো আগের স্বামীর কথা, বিয়ের স্বামীর কথা মনে হলে আপনি যেন কষ্ট পাবেন না, কারণ কোনো পুরুষের কাছে কোনো পুরুষের কথা প্রশংসা করলে পুরুষ মানুষ খেপে যায়। আমার বউ যদি আমাকে কয়, আপনি যে কালো বারে কিন্তু আপনার ভাই সেই, আপনার বলেন তো মনে হয় আমার বুকত পাহাড় মানলো। দরকার কথা ঠিক, আমি যতই কালো হই আমার সামনে আমার বউ অন্য কারো প্রশংসা করলে আমার কলিজাত আঘাত লাগে। আবার আপনার বউয়ের কাছে যদি আপনি সত্য কথা বলেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবি, খালি কইয়া দেখবেন। কছেন কোনো দিন একদিন কইয়া দেখবেন, ওই আর আপনার কাছে থাকবি না, হুল্লে থাকেন, আমার কি দরকার। প্রত্যেকটা বিবি তার স্বামীকে ভালোবাসে, প্রত্যেকটা স্বামী তার বউকে ভালোবাসে। দরকার কথা ঠিক কি না? কেন বাসে? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, তুমি আমাকে জানো না, চিনো না, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তুমি আগের স্বামীর কথা মনে আনতে পারবা না। আপনার বলেন তো, নবীর মহব্বত বিবির ব্যাপারে কম না বেশি?
নবী ঘরের দরজা খুলে আছে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা জানলা বন্ধ করলেন। আয়েশা কাঁপতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, এখন আপনি দরজা জানলা বন্ধ করলেন, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন? এক সময় নবী 9টা বউ ছিল, 9টা। কয়টা? বিয়ে করছে 11টা, কিন্তু এট এ টাইমে 9টা ছিল। 9 বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতে, হুজুর বিয়ে তো 9টা করলেন, ভালো কথা, কিন্তু এই 9টার মধ্যে ভালোবাসেন কাকে বেশি? সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কয়তো এইবারই জ্ঞানদান শুরু হলো রে। এখন যদি নবী বলে অমুককে বেশি ভালোবাসি, বাকি 8জন কি নবীর ওপর ভক্তি কমে যাবে না? কতক্ষণ যত নবীর বউ হোক তারপরে ভক্তি কিন্তু কমবে। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে, তোমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসি এ কথা আগামীকাল সকালে বলবো, এখনই না। সব বউগুলো চলে গেছে, গভীর রাত্রে সবাই কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু নবীর বউর ঘুম নাই, কারণ সকালবেলা 9 জন চাপায় ধরবে। নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজাত গেছে। আয়েশা খালি কান ফেলে আছে। দরজা খোলা, কয় হুজুর আমি বুঝতে পারছি 9 জনের মধ্যে বলবার পারেননি, এখন গোপনে বলবার যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, না আয়েশা, সকালবেলা যেটা বলার ওয়াদা দিছি সেখানে রাত্রে বলবো না। বলে তাহলে হুজুর কি জন্য আইছেন? বলে তোমার 2টা খুরমা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরের যা ডাক দিছে, হাফসা বের হয়ে বলে, হুজুর কি? বলে তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। উম্মে সালমার দরজাত গিয়ে বলতে, সালমা দরজা খুললে 2টা খেজুর দেয়, বলে তুমি যেন কাউরে কই না। ওই সাউদার ঘরে তো তাই, সব দরজায় গিয়ে বইয়ের হাতের নবী 2টা খেজুর দিয়ে শর্ত দিলেন, খবরদার কাউরে যেন কইও না। পরদিন সকালবেলা 9টা বিবি নবী ঘিরে ধরে বলতে, হুজুর এখন বলেন 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বলেন, গত রাত্রে যাকে 2টা খুরমা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সবাই খালি মাথা ধরে। চিন্তা করেন, যেই নবীকে আল্লাহ এত টেকনিক দিয়েছেন 9টা বউকে সমান ভালোবাসার, আর সেই নবীর সাথে বিয়া হলে আগের স্বামীর কথা মনে থাকবি? আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, যদিও তোমার মনে হয় আমি কিছুই মনে করব না, আর আমার বিশ্বাস আমার সঙ্গে যখন সংসার করবো, আমার বউ হবা, তখন পূর্বের স্বামীর কথা তোমার মনেই থাকবে না। আল্লাহ রাসূল বলেন, উম্মে সালমা, 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই স্বামী মারা গেছে জিহাদের ময়দানে, আপনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে হুজুর। আপনি শুনেছি আল্লাহর বান্দারা মুসলমান হয়ে যারা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। তাহলে আমার আগের স্বামী জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, আর আপনি আমার পরের স্বামী হবেন, আপনি তো জান্নাতের সর্দার। রাসূল বলতেছে, তোমার শর্ত কি সেটা কও? বলে, আমার শর্ত হলো আমি জান্নাতে যাব, আপনিও যাবেন, আমার আগের স্বামীও যাবে, আমিও যাবো, কিন্তু জান্নাতে যাই আমি কিন্তু আগের স্বামী জান্নাতে স্বামী হিসাবে নিব না, আপনাকেই স্বামী হিসাবে নিবার চাই। এখন আপনি কি কন? কথাটা বুঝলেন না? আগের স্বামীকে আমি জান্নাতে, সে যদি বলে আল্লাহ আমার উম্মে সালমা আমাকে দাও, আমাকে চাইলেও কিন্তু আগের স্বামীর সঙ্গে আমি জান্নাতে থাকবো না, আপনাকেই স্বামী হিসাবে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, তোমার 2 নম্বর শর্ত পুরা করা হলো, তুমি আমার সঙ্গেই জান্নাতে থাকবা। তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আগের ঘরের স্বামীর পক্ষের একটা মেয়ে আছে আমার ঘরে, আমি যখন আপনার সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন আমার এই মেয়েটা বড় এতিম হয়ে থাকবে। ওগো নবী, তার আগের বাবাও মারা গেছে, আপনি নতুন বাবা হইয়া যদি আমার এতিম মেয়েটাকে সঙ্গে না নেন তাহলে আমার মেয়েটা বড় কষ্ট পাবে। আমার মেয়েটাকে নিয়ে আপনার ঘরে আমি থাকতে চাই, আপনার সংসার করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, উম্মে সালমা, তুমি কি জানো না তোমার মেয়েটা যেমন এতিম, তার চাইতে বড় এতিম হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তার নবীকে সব চাইতে বড় এতিম করে দুনিয়াতে পাঠাইছে। ধরে কোন ঠিক কিনা?
এই তিনটা শর্ত পুরা করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করলেন। এখন কথা হলো, উম্মে সালমার মধ্যে নবী এমন কি দেখলো যেইটা দেখার পরে উম্মে সালমাকে বিয়ে করার জন্য নবী ব্যস্ত হয়ে গেলেন। উম্মে সালমার স্বামী ছিলেন আবু সালমা, তিনি হলেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী। ধরে কারণ সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন উম্মে সালমা তার স্বামী আবু সালমা মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাইছিলেন, কিন্তু উম্মে সালমার বাবার এত ধনী হওয়ার কারণে উম্মে সালমাকে নবীর সঙ্গে মদিনায় হিজরত করতে দিলেন না, এমনকি তার স্বামীর সঙ্গেও হিজরত করতে দিলেন না। এখন উম্মে সালমা তার মেয়েকে নিয়ে থাকে মক্কায়, আর আবু সালমা বলে আমার নবী যাবে যেখানে আমিও যাব সেখানে। জোরে কারণ সুবহানাল্লাহ। এখন মেয়ে আছে, বিবি আছে, এখন নবী যাচ্ছে মক্কা থেকে মদিনায়। এখন উম্মে সালমার স্বামী বলতেছে আমার নবী যেখানে যাবে আমি সেখানে যাব। উম্মে সালমা বলে কে গো, আমি তোমার বউ আছি, তোমার সন্তান আছে, এইগুলার মায়াকে তোমার নাই। সঙ্গে সঙ্গে আবু সালমা কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সবচাইতে বড় বিপদ। এই সম্পদ সন্তানের জন্য মানুষ আল্লাহ রাসূলকে ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমি তোমার মায়ায়, সন্তানের মায়ায় আমি মক্কায় থাকবো না, আমি নবীর সঙ্গে হিজরত করে মদিনায় যাব। মদিনায় চলে আসলেন উম্মে সালমার স্বামী আবু সালমা। কিছুদিন পরে মদিনার আবহাওয়া সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বউ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার সন্তানের বউকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় আপনার সঙ্গে হিজরত করেছি, আমি অসুস্থ হয়ে যদি মারা যাই, ওগো আল্লাহর নবী আপনি আমাকে ওয়াদা দেন আমার উম্মে সালমাকে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন। তখন আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি তাকে ওয়াদা দিয়েছি বলেই সেই ওয়াদা রক্ষা করার জন্যে তোমাকে বিয়ে করতে চাই। তোমার মধ্যে এমন কিছু নাই, কিন্তু তোমার স্বামীর ওয়াদা রক্ষা করা। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কয়টা বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ে নবীর সঙ্গে দেওয়া হয়েছে। নবী ইচ্ছা করে শুধু উম্মে সালমারে করছে, যেরকম খাদিজা, আয়েশা, যতগুলো নবীর বিয়ে আছে যেরকম সবগুলোকে নবী নিজের ইচ্ছাই করেনি, বাধ্য হয়ে আশ্রয় দিয়েছে। জোরে কারণ সুবহানাল্লাহ। এখন একটা মেয়ে মানুষকে আশ্রয় দিবার গেলে সবচেয়ে বড় সম্পর্কের নাম কি? বিয়ে করা। বোন হিসাবে আশ্রয় দেন, শয়তান ধোকা দিবি। ভাবি হিসাবে আশ্রয় দেন, শয়তান ধোকা দিবি। এমনকি মাও হিসাবেও যদি দেন তারপর শয়তান কিন্তু ধোকা দিবি। জোরে কারণ ঠিক কিনা? কিন্তু যদি বউ হিসাবে দেন আর ধোকা নাই, কারণ ধোকা কিনে। এই জন্যে কোনো মেয়েকে আশ্রয় দিবার গেলে অন্য কোনো নামে আশ্রয় না দিয়া ধর্ম ভাই, ধর্ম মা, ধর্ম বোন, এগুলো সব ভুয়া জিনিস, ধর্ম ভুয়া। বরং তাকে বিবি হিসাবে আশ্রয় দেন, এইটা হলো সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমার মা বোনের যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের জন্য আজকের যে আলোচনা, সূরা কাউসার থেকে দুইটা জিনিস আমল করলে আল্লাহ তাকে হাউজে কাউসার দেবে। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। এখন অনেকেই চিন্তা করতেছেন, হুজুর আমরা হয় নামাজের ওয়াজ বুঝলাম, নামাজ পড়বো, কিন্তু কুরবানি তো সবার জন্য ওয়াজিব না, যারা গরিব মানুষ। এখানে দুইটা আমল করলে হাউজে কাউসারের পানি, কিন্তু যারা গরিব মানুষ তারা তো কুরবানি দিবার পারে না, তাহলে তারা কি করবে? এ ভাই শোনেন, স্বল্প সময়ের মধ্যে বলতেছি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। তাহলে আপনারা বলবেন হুজুর কি কুরবানি? আপনারা বলেন তো, হাসিনার পতন কার কুরবানি দিয়ে শুরু হলো? বুঝতে পারছেন? এটা গরু না খাসি? আবু সাইদ এমনভাবে নিজের জীবন কুরবানি করলো যেইটা শুধু শোনা কথা না, বাস্তবে আমরা ভিডিও দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন, গোপনে না, প্রকাশ্যে। দেখেন বুখারী শরীফের হাদিস যে আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যখন শহীদ হয়, এই শহীদের যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতেও কম। সেই পিঁপড়া হলো চিনি খাওয়া পিঁপড়া। কোন পিঁপড়া? এই দাই পিঁপড়া লয় রে পাগলা, দাই পিঁপড়া লয়, চিনি খাওয়া পিঁপড়া। আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি আপনার কোনো জায়গায় কামড় দেয়, আপনি কিন্তু আহাও করবেন না, উহু করবেন না, আপনি কবেন কে চুলকাই কেরে, চুলকাই। মানে এই পিঁপড়া কামড়ালে ব্যথা হয় না, একটু চুলকাই। সেই চিনি খাওয়া পিঁপড়া, চিনি খাওয়া পিঁপড়া বোঝেন না? এই ছোটো ছোটো পিঁপড়া দেখেন না আপনারা, চিনি লাগে। তো চিনি খাওয়া পিঁপড়ার কামড়ের চাইতো কম, যেটা আবু সাইদের সময় আমরা ভিডিওতে দেখছি। আপনার বলেন তো, একটা লোকের বুকুত গুলি করতেছে, এই লোকটা কি বলবি? ও মারে বাবারে, জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা বলবি না? কিন্তু আবু সাইদকে ও মারে বাবারে কথা দেখছেন, গুলি করতেছে, ওই আরো সামনে যাচ্ছে। তার মানে বোঝা গেল প্রথম গুলি বুঝিনি। আরে
পরে যখন আর একটা গুলি করলো, ওই আর এক ধাপ সামনে গেল, তখনও চিল্লি নাই, ও মারে বাবারে মোল্লাম রে রাগের কোনো কথা নেই। এরপরে যখন আবার সামনে গেল, তৃতীয় গুলি করেছে, তখন দুই বন্ধু এসে আবু সাইদকে ধরলো, ও টোলে মাটিতে পড়লো। আস্তে করে বসে গেল না, টোলে মাটিতে পড়লো। তাহলে কি বুঝলেন, কি কুরবানি দিল? বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে হাসিনা পতনের জন্য আবু সাইদের কুরবানি হচ্ছে 1 নম্বর কুরবানি। কালো চাদরের তলে নিয়ে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। যেই কাঁদতেছেন সাহাবীরা চিন্তা করতেছে, আগে এক নাতি হচ্ছে, আবার আর এক নাতি হওয়ার জন্য নবী কি কাঁদতেছে? কিছুক্ষণ পর আল্লাহ নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কাছ থেকে তার নাতিকে নিলেন। নেওয়ার পরে কালো চাদর টান দিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। গোস্তের টুকরা, হোসেনকে বলতেছে, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহেব বললেন, হে রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা নাতি দিয়েছে, তাকে আপনি কুরবানি হিসাবে কবুল করে নাও, এ দোয়া কেন করলেন? রাসূল বললেন, তোমরা জানবা না, আমি নিজে বলতেছি, শোনো, একদিন তোমরাও থাকবে না, হয়তো আমি নবীও থাকবো না, সেই দিন এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করবে। এখন আমাদের সামনে কিন্তু একটা কুরবানি আছে, পুরাপুরি আমি করছি না, আধা কথায় আদম বোঝে, সারাত কইলেও গাধা বোঝে না। জোরে কোন কথা ঠিক না? এই কুরবানি আপনাদের করা লাগবে, মানুষের পক্ষে না, আল্লাহর কোরআনের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কুরবানি করবেন। এই কুরবানি যদি করতে পারেন, আপনি যদি খারাপ মানুষকে কুরবানি করেন, ওই মানুষ জীবনে যত অন্যায় করবে, অন্যায়ের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবে। আর ভালো মানুষকে যদি দেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি। এখন ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আল্লাহ সে তৌফিক দান করুক। ভাইজান, আমি খুবই অসুস্থ ছিলাম, আমি যে এখানে এসে 2 ঘন্টা ওয়াজ করতে পারবো এরকম কোনো চিন্তাই আমার মাথার মধ্যে ছিল না। খুবই অসুস্থ, আপনার দোয়া করবেন। এই বয়সে অনেক মাহফিল সামনে আছে, আল্লাহ যেন সুন্দরভাবে সমস্ত মাহফিলগুলো পাড়ি দেওয়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। এই গ্রামের জন্যে, মসজিদের জন্যে, মুসল্লির জন্যে, মুসল্লি কালেকশনের জন্য একটা দোয়া হবে। এই জন্য সবাই একটু দোয়ায় শামিল হবেন। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই উঠতেছেন কেন? আরে মাথা যদি না থাকে, হাত পাও ছাগল লাভ আছে? আর দোয়া ও মুখ খলিবার, দোয়া হচ্ছে মাথা। একটা লোক মরে গেছে, সবই আছে ভাইরে, খালি মাথা নেই। হাত আছে, পা আছে, বুক আছে, সব আছে। সবাই কয়, এটা কে রে, এটা কে রে? কারণ মাথা আছে নাই। আপনারা এতক্ষণ ওয়াজ শুনলেন, এখন চলে যাচ্ছেন মাথা ছাড়া। দোয়ার কথা শুনলে অনেকে লাভ দেয় ওঠে। আপনি জানেন যে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি আল্লাহর পছন্দ হয়, সেই মানুষের হাতের সাথে আমাদের হাত থাকার কারণে আল্লাহ কবুল করতে পারে। জোরে কোন ঠিক কিনা? লাভ দেওটেন কেন? অত অধৈর্য হলে চলবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকল
সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই সব দক্ষিণ পশ্চিম পাড়ার জামি মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে, মসজিদের জায়গা দিয়ে এত সুন্দর মসজিদ যারা তৈরি করলো, আল্লাহ মসজিদকে ওসিলা করে এই দুই পাড়ার সমস্ত মানুষকে জান্নাতি কবুল করে নাও। আমি শুনলাম ছোট্ট একটা গ্রাম, আল্লাহ সেই গ্রামের মানুষেরা এত সুন্দর মসজিদ করেছে, আল্লাহ তাদের মনকে তুমি সুন্দর করে দাও, তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে বাস শুনলো, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি অসুস্থ, আমার সঙ্গে যারা হাত তুলেছে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। ভাই যান, একটা মিনিট চিন্তা করে দেখেন ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কিন্তু আমাদের কারো নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। একটাবার হাতের দিকে তাকায় দেখেন, এ হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, দেননি হাত দিয়ে কবরে মাটি, এই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছি, কত মাইয়াতের জানাজার নামাজে আমরা সামিল হয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।